গুড মর্নিং। আমি সবেমাত্র উঠেছি, দরজা খুলে দিয়েছি। একে দেখো, সকালে দেখলে তো আমার বিছনায় ছিল। এ এখন বারান্দায় ঘুরছে। এই যে আমার বিছনাও হয়নি, কিছুই না। দাঁড়াও, একে খুলে আগে ঘর থেকে বার করি। ওর বেডও এখানে রয়েছে। চলো। ব্যাস, যাও। সূর্যকে দেখতে পাচ্ছ? এই যে এই বাড়িটার ছাতের আড়ালে এখনো উঠছে। খুব শান্ত আজকে। সপ্তাহ শুরু হলো সোমবার। গাছের পাতা অনেক কমে গেছে। আর বিশেষ করে জানো তো, এই যে ডালগুলো কাটিয়েছিলাম, এতদিনে না এখানে ঝোপঝাড় হয়ে যেত, কিন্তু এখন এইবারে দেখছি কিছুই হয়নি সেরকম। একদিক দিয়ে মঙ্গল, আমার রাস্তাটা দেখা যায়। খুব গাছের পাতা সব কমে গেছে। কি জানি এইবারে বোধহয় নিম গাছটা মরে টরে যাবে নাকি, কে জানে। যাকগে, সকালবেলা নেগেটিভ কোনো কথা বলা উচিত না। আকাশ পরিষ্কার। এই হলো আমাদের বাইরের পরিবেশ। কি হলো, আবার এসে হাজির হয়ে যা? হ্যাঁ, আবার এসে হাজির হয়েছ বিছনা করার সময় হুজ্জতি করবে বলে। যাও, ব্যালকানিতে যাও, আমি দরজা বন্ধ করে দিই তোমার। বাইরেই থাকো। এখন যাবে না, ভয় আছে। এখন শয়তানি করার ধান্দায় আছে, জানো তো। ওর বেডটা এখনো নিয়ে যায়নি, নিয়ে যাব। শয়তানি করার ধান্দায় আছে। না না, যাক, চলে গেছে। ঘর থেকে বেরিয়ে গেছে, বুঝেছো তো। আমি এই ফাঁকে তাড়াতাড়ি বিছানাটা করে নিই। একবারে এসে পড়লেই না খাটের ওপর উঠে পড়বে, আর তখন বড্ড ঝামেলা করে। আমারও বড্ড দেরি হয়ে যায়, এমনিতেই তো দেরি হয়ে গেছে, তার উপর আবার দেরি হয়ে যায়। এই যে এনাকে রেডি করে দিয়েছি। এনার এখন মনে অশান্তি, বেরোবে। এদিকে 7টা বাজতে চললো, আমি চা নিয়ে বসে পড়েছি। বিস্কিটগুলো না এত নরম, চায়ে ডোবালেই ভেঙে যাচ্ছে। কি জ্বালা। হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। আমি আর ম্যাগি তো ভালোই আছি, দেখছই। তোমাদের সামনে আসতেই ভুলে গেছি, জানো। কি অবস্থা। আবার একটা নতুন উইক শুরু হলো। আজকে সোমবার, আর এখন তো 7টা 5-এর দিকে চলে গেছে কাঁটা। চা খেতে খেতে হঠাৎ মনে হলো, আরে তোমাদের সামনে তো লাফিয়ে এসে গেল। দাঁড়াও, ম্যাগি চলে গেল। এবার তো আমার 30 মিনিটের মানে একদম ডেডলাইন যাকে বলে, তার মধ্যে আমার অনেক কিছু করে নিতে হবে। অনেক কিছু মানে মেজর হচ্ছে হাঁটা, তারপরে টুকটাক যদি কিছু করতে পারি আর কি। এখন অবধি মানে মাথা খেলাতেই পারছি না। আর রান্নার তো আজকে পাট সেরকম নেই, কেননা কালকে সেই চচ্চড়িটা আছে, ওটা দিয়েই চলবে। আর আজকে ম্যাগির জন্য একটু মাছ করব। ওর ওই এক মাংস দিয়ে ভাতটা না অরুচি টাইপের হচ্ছে, খুব একটা খেতে চাইছে না। জোর করে খাচ্ছে বুঝতে পারছি, তাই জন্যে আজকে ভাবছি একটু ওকে মাছ করে দেবো। আবার মাছ সেদ্ধটাও খুব একটা পছন্দ করে না, মানে মাছ ভাজা চায়, মাছের ঝোল। এই মহিলার এইসব হয়েছে। দেখি কি করি, একটুখানি মাছটাই করে দেবো ভাবছি।
তো যাই হোক, চলো এখন আর দাঁড়িয়ে তোমাদের সঙ্গে গপ্প টপ্প হবে না। তবে পরে আছে ম্যাগিরই কীর্তিকলাপ তোমাদেরকে বলবো, মানে যেটার জন্যে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তো বলবো, সেটা বলবো মানে পরে, এখন না, এখন বলার টাইম না। এখন চটপট আগে ঝাঁট দেবো, তারপর হাঁটবো, তারপর দেখি। চলো পরে আসছি। এই ব্যালকানিটা এত পাতা পড়ে নোংরা হয় না, বাপরে বাপ। মোটামুটি হাঁটা টাঁটাগুলো শেষ হলো, বারান্দাটাও ঝাঁট দিলাম। উফ, এখন আর পাখা ছাড়া থাকা যাচ্ছে না। কাল রাত্রিরে পাখা চালিয়ে আবার কিছুক্ষণ পর উঠে বন্ধ করেছি, জানো কীরকম একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। এখনও মানে দুদিকেই চলছে আর কি, অন অফের মধ্যেই আছে। আস্তে আস্তে এবার মানে অন করেই রাখতে হবে। যাই হোক, এখন মহিলা এসে যাবে আর কি, মিনিট 5 বাদ আছে টাইমে। গুড্ডির সঙ্গে একটু মেসেজিং হচ্ছে, ওর তো এখন সানডে রাত্রি, আবার এত স্নো পড়বে, মানে স্নো ডে ডিক্লেয়ার করেছে যে মানডেও ওর অফিস ছুটি। তো এখন খুব রিল্যাক্সড। তো যাই হোক, চলো ওর সঙ্গেই একটু চ্যাটিং চুটিং করে নিই। সবে মাত্র বললাম না তোমাদের, আর 5 মিনিট আছে, এসে গেছে। সবে বসেছি জাস্ট। এই যে হয়ে গেছে না হাত পা ধোয়া, এই যে গলা থেকে খুলে নিয়েছি, বাস। এই যে আজকে আর বেশি কিছু করলো না, নেবে গেল। যে আমার ওয়াশিং মেশিন 11। ও জল খেতে এসছে, ওই জন্যে তাড়াতাড়ি নেবে গেল। বসো শান্তি মনে, হ্যাঁ বসো। এই যে এখানে সব ওর ফ্রেন্ডরা রয়েছে, ওর প্রিন্স আছে। আমি জানলা খুলে আর দেখাচ্ছি না, কেননা ওরা এদিকে নজর আছে ওদের। একে দেখো, এখান থেকে কে, ওটা প্রিন্স। হ্যাঁ ওটা প্রিন্স। এই যে ওই যে প্রিন্স, ওইটা প্রিন্স হচ্ছে ওর এক্স বয়ফ্রেন্ড ম্যাগির। আর ওর কাহিনী আমি তোমাদের পরে বলবো। দারুণ পাখিটা বসে বসে নিজের পরিচর্যা করছে। আমি এতক্ষণ পরে এলাম বারান্দায়। এরা কত স্বাধীন, তাই না? যখন যেখানে পারে উড়ে যায়, যখন যেখানে পারে বসে। ঘড়িতে বেজে গেছে অনেকটা, জানো 8:35 পার হয়ে গেছে। রান্নার চাপ নেই তো, ওই জন্যে একটু গড়িমসি করেই উঠলাম। সেলের বাজার থেকে কিছু স্লিভলেস নাইটি কেনার ইচ্ছে আছে, অনেক দিন কিছু কিনিনি। নাইটিগুলোর না, স্লিভলেস নাইটিগুলো এই 2-3টে ভালো আছে, বাকিগুলো খুবই পুরনো হয়ে গেছে। গুড্ডি এলে যে যাব, সে ততদিনে তো পয়লা বৈশাখ মানেই তো সেল শেষ। দেখি একদিন দেবুকে বসিয়ে বেরোতে হবে। গড়িহাটে যাইনি অনেক দিন। এই যে ইনি এখানে শুয়ে আছেন।
ব্যালকানিটা পরিষ্কার করে দিয়েছি তো, ওই জন্য উনি গিয়ে আর মজা পাচ্ছেন না, সেটাই হচ্ছে আসল ব্যাপার। কটা বাজে বাবা, 8:40 হয়ে গেল। এন্ট্রি নিচ্ছি রান্নাঘরে। হাফাতা নাইটি না অনেকগুলো আছে জানো তো, নতুনও আছে, বাট স্লিভলেসটা সেরকম নেই। আর স্লিভলেসের টাইমটাই তো বেশি বলো, মানে পরার টাইমটা। যাই হোক, দেখি, প্ল্যান আছে, দেখা যাক। চলো, পরে আসছি আবার। এই দেখো চচ্চড়ি কতটা আছে। আজকে রান্নার মধ্যে শুধু এই মাছ ভাজা করব, আমার আর ম্যাগির, বাস। আর এখানে আমার পায়রা সন্তানের ভাত আছে, দুধ জাল দিলাম, বাস এই আর কি। আর এদিকে ম্যাগির মাংস আর ভাত আমাদের বসিয়ে দিয়েছি, শুধু একটাই রান্না, ওই মাছটা করবো, বাস। চলো। মাছটা ভাজা হোক, আমার মেয়ে কোথায় আছে সেটা দেখে আসি। মাঝে মাঝেই না ওকে দেখি, ঠিক আছে তো। এই যে এইখানে, এই দেখ, ঘুমোচ্ছেন উনি। আজকে আমারও স্লাইট একটু ঘুম ঘুম পাচ্ছে, কেন জানি না। পুরোপুরি তো ঘুমিয়েই উঠলাম, একটু লেথার্জিক লাগছে। হয় না দেখবে সেরকম, মানে বিরাট কোনো কাজকর্মর তাগিদ না থাকলে না এরকম হয়। যদিও আমি এটাকে একদমই আমল দিই না। আবার সেই পয়লা বৈশাখ আসছে, মানে সব আবার পরিষ্কার ঝরিষ্কারের একটা হিড়িক পড়বে। সেদিনকেই দিদিশার সঙ্গে তাই কথা হচ্ছিল, ওর আবার মাথাতেই ছিল না, ওকে আমি বললাম তখন ওর মাথায় এলো যে হ্যাঁ হ্যাঁ সত্যি তো, আবার সব পরিষ্কার, পর্দা চেঞ্জ, সব কিছু পাল্টানো, এইসবের একটা তোড়জোড় ব্যাপার চলবে। আমি তাই বললাম যে আমি এবার একটু আগে থেকেই আরম্ভ করব, লাস্ট মোমেন্টে না ওই হুটোপাটি করার আর ভালো লাগে না। গুড্ডির ঘরটা একদম লাস্টে করব, কিন্তু বাকিগুলো আমি একটু আগেই শুরু করব। বেকার দাঁড়িয়ে না থেকে না রাত্রিরে আটাটা মেখে রাখি, রুটি হবে। রুটি ছাড়া আর কি খাবো, কালকে ওই আটা ম্যাগি খেয়েছি সবজি দিয়ে, রোজ রোজ তো আর ভালো লাগে না, আজকে রুটিই খাবো। আমার এই গাছটাকে না আজকাল একটু রোদ দিই জানো, সকালে দিতে ভুলে গেছি আজকে। একে বাঁচানোর চেষ্টা করছি তো, এই দিকটা এখন রোদ আসছে না কেন জানি না। সামার পড়লেই কিন্তু রোদ আসে আমার ডাইনিং টেবিলে, আসছে না, কি করব, এই ব্যালকানিতে দিই। চলো, এইখানটা একটু রেখে দিই, একটু রোদ আসুক। রোদটা তো এবার চলেও যাবে এদিক থেকে, একটু রোদ পেয়ে যাক। সকালবেলায় দোয়ার কথা জানো, ভুলে গেছি আজকে, ওয়ে না যায়, ভয় করে বাবা, হাওয়া দিচ্ছে তো। ওকে একটু ভালো করে রাখার চেষ্টা করছি, আর তো পাতাও নেই বলো, ওই 4-5টা পাতা,
যদি বেঁচে যায় ভালো করে। সব বন্ধ করে দিয়েছি গ্যাস ট্যাস। আমি বসছি ব্রেকফাস্ট খেতে। এখন বাজে 9:25। ভাবতে পারছো 9:25-এ আমি এই যে ব্রেকফাস্ট নিয়ে এসেছি, আপেল আর ওটস। এই ব্রেকফাস্টটা খেয়ে গাছটাকে আবার ভেতরে নিয়ে আসবো, কেননা আফটার অল ওটা ইনডোর প্লান্ট। তাও একটু রোদ্দুর তো লাগলে তো ভালোই থাকুক একটু, আবার কাকের নজর না পড়ে, তাই জন্য বেশিক্ষণ রাখবো না। এই দেখো রোদ চলে গেছে, একে এবার ভেতরে নিয়ে যাই। পাতাগুলো বেশ সতেজ হয়েছে না? চলো। হ্যাঁ বাবু, তোমার ফ্রেন্ড এটা। এই এখন ঘরে যাচ্ছে। রোদ চলে গেছে, আর ঠান্ডায় রেখে কি হবে বলো? যে কোনো জিনিসকেই তুমি যদি একটু মন থেকে যত্ন করো না, দেখবে সে তোমাকে ঠিক রেসপন্ড দেবে। এটারই তো অভাব এখনকার দিনে, তাই না? কেউ যত্ন মন থেকে করতে চায় না। এই দেখো, এই পাতা, এই পাতা আর এই পাতা, এই নিয়ে এ আছে। একে চেষ্টা করছি বাঁচিয়ে রাখতে, যদি আরও পাতা বেরোয় আর কি, এই আশায়। ম্যাগির ভাতটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণ তোমাদের ম্যাগির যে কীর্তিটা বলবো বলেছিলাম সেইটা বলে দিই। ফালতু বসে থেকে কি লাভ বলো? এই যে ইনি এসে গেছেন শুনতে। এই দেখো, হ্যাঁ তোমারই কীর্তি বলছি। আরে আজকে সকালে তোমাদেরকে প্রিন্সকে দেখালাম, একটা গোল্ডেন, এর থেকে বড়, মুখটাও সাদা অনেকটাই হয়ে গেছে। তো সেই প্রিন্স ছিল এর অ্যাকচুয়ালি একদম গোড়ার থেকে বয়ফ্রেন্ড। দুজনেই দুজনকে বেশ পছন্দ করত। এবার ম্যাগি একটু পাত্তা দিত না প্রথম প্রথম। দাঁড়াও একটু, উফ, এই দেখো এর কি অবস্থা। ওঠো না, তুমি তো পারো বলো, দেখো ওঠো। এই দেখো পা দুটো কি অবস্থা, সব ওকে করে দিতে হবে। ওই দেখো, এই যে। যাই হোক, তো ম্যাগি মেয়েরা যা হয় না, অনেক সময়তেই একটু পাত্তা দেয় না, এরকম একটা ব্যাপার। তো এরকম করতে করতে সে এখন হাস্কি দেখে, অন্য হাস্কি সব নতুন এসছে আমাদের কমপ্লেক্সে, বেশ কয়েকটা হাস্কি এসছে, তো তাদেরকে দেখে, একে আর পাত্তা দেয় না। তার এক্স হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। এবার ম্যাগির বলতে গেলে আর কোনো বন্ধু নেই। এবার এমন টাইমে বাপি ওকে নিয়ে যায়, সেই টাইমে আর বাকিরা কেউই মোটামুটি বেরোলেও কেউ ওই দিকে বেরোয় না, বাপি ওই দিক দিয়ে নিয়ে যায়। তো এখন চলছে এরকমভাবেই, ওরও ঠিক আছে। এবার সেই দিনে অনেক দিন পর একটা সিটজু এসছে। বাপি এসে বলল, বাপির কাছ থেকেই সব শোনা, আমি আর তা নাহলে জানবো কোত্থেকে। একটা সিটজু খেলতে এসছে, যে আমাদেরই টাওয়ারে থাকে, কিন্তু সে 6 মাস বয়স, একদম বেবি। সিটজু তোমরা নিশ্চয়ই জানো যে ব্রিডটা কেমন হয়। ওই চোখে মুখে চুল পড়ে, খুব লোম আছে, ছোট। যদি কেউ না জানো তাহলে গুগলে সার্চ করে সিটজু বলবে, লিখবে, পেয়ে যাবে। তো সেই সিটজু একটা বেবির সঙ্গে ও খুব খেলেছে। এবার খেলে এসেই ওর না ওই মানসিক ব্যাপারটা হয়েছিল, খুব মরজ হয়ে গেছিল, খুব ডিপ্রেশনে চলে গেছিল। এই যে 2 দিন ওর শরীরটা খারাপ ছিল, অ্যাকচুয়ালি ওর শরীর খারাপ ছিল না, ওর মন খারাপ ছিল। জানি না কেন ও প্রচণ্ড মানসিকভাবে আপসেট হয়ে গেছিল কোনো কারণে। হয়তো একটা প্রেস্টিজ ইস্যু, যে আমি এত বড়, A6+ বয়স আর সে 6 মান্থস বয়স, তো বুঝতে পারছো কতটা তফাৎ। তো এইসব কিছু নিয়ে ওদেরও তো মনের দিক থেকে অনেক কিছু চিন্তা ভাবনা হয় বলো। তো এইসব দিক থেকে ও মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল, বা আপসেট হয়ে গেছিল, বা খুব চিন্তায় পড়ে গেছিল। তারপর থেকে সিটজুটা আর আসে না কোনো কারণে, তাদের বাড়ির থেকে আর ওই টাইমে নামায় না, এবং এও একদম ভালো আছে। তো আমাকে যখন বাপি বলেছে যে ওর আজকে নতুন ফ্রেন্ড হলো একটা সিটজু, সেই দিন লজ্জায় মাথা কাটা গেছে। এটা কিন্তু আজকের ঘটনা নয়,
4-5 দিন 6 দিনের আগের, মানে ওই যখন ওর শরীরটা খারাপ হয়েছিল তখনকার ঘটনা। তোমাদের আর বলা হয়নি, অনেক রকমের আর বলা হয়ে উঠছে না, আজকে সেটা ভাবলাম শেয়ার করি। আমার তো লজ্জায় মাথা কাটা গেছে যে শেষে তোর বন্ধু জুটলো তো জুটলো একটা এইটুকুনি বাপি বেবি। দেখো, বন্ধুত্ব সবার সঙ্গেই হতে পারে, সে বয়স্ক লোকের সঙ্গেও হতে পারে, বাচ্চার সঙ্গেও হতে পারে, সেটা কোনো কথা না। কিন্তু যাই হোক, এতদিন পর যাও বা একটা জুটলো ওইটুকুনি একটা বেবি, আর সেও বেবি কিন্তু একদিনই এসছে, তারপর থেকে আর আসে না। আর ম্যাগিও ভালো আছে জানো, না এরকম দরকার নেই তার আর আসা। এই হলো কাহিনী। উফ, যাই হোক, চলো এবার যাই দেখি মহারানীর ভাতটা ঠান্ডা হলো কি না, ওনাকে আবার ভাত মেখে দিই। আজকে মাছ দিয়ে ভাত দিয়ে মেখে দেবো, কেননা ওই রোজ মাংস দিয়ে ভাত না ও খেতে চাইছে না। মাংসও আছে, কিন্তু মাছ দিয়েই মেখে দেবো আজকে বেশিটা, দেখি কি হয়। চলো চলো নাবো, খাবার দিয়ে দিয়েছি। চলো চলো, এখন এখানে আরাম করে বসে থাকলে কি চলে নাকি? খেতে হবে তো, হ্যাঁ? চলো 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 চলো, হ্যাঁ। ম্যাগির খাওয়া স্টার্ট হয়ে গেল, আজকে মাছ ভাত। হ্যাঁ, ও প্রথমটা এরম করে, খাবার পেয়ে হামলে পড়লে কি ভালো দেখায় বলো? ওই জন্য এরকম একটু করে, তারপর সব খাবে। চলো চলো খাও। পছন্দ হয়েছে, ম্যাগির খুব পছন্দ হয়েছে খাবার, চেটে চেটে খাচ্ছে। কিরম বদমাইশি দেখো, ওইটুকুনি রেখে দিল পরে খাবে বলে, বলো। আর ও একবার না বললে মানে বাস, ও আর খাবে না। বলো কতটুকুনি রয়েছে, সব চাটপট করে খেয়ে নিল, ওইটুকু রেখে দিয়েছে। 10টা 15 মতো বাজে জানো, এখন অনেক আর্লি আজকে সব হয়ে গেছে। আর এই যে আমি এখন যাচ্ছি চান করতে, ওইটুকুনি ভাত রেখে দিল, বলো কিরম শয়তানি। আর একবার যদি ও না বলে না, তুমি আর কিছুতে ওকে খাওয়াতে পারবে না, আবার সেই চান করে আমাকে বসতেই হবে। আমি সেটাই চাই না যে আবার চান করে বসা, বলো শেষ করে নে বাবা, হয়ে গেল, আমি ওই ওর বাটিটাও মেজে টেজে নিই, ব্যাস মিটে গেল। না, সে তো হবে না। যাকগে, চলো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি, কেননা আর কিছুই নেই। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। কথাটা তো সবসময় বলি, কিন্তু জানি না কেউ সাবস্ক্রাইব করে না, আর যদিও বা করে তারপর দেখি সেটা আর নেই। তো ওই জন্যে আমাদের পরিবারটা একটু বাড়ছে না। যাই হোক, শেয়ার কি করব বলো, এটা তো পুরোপুরি তোমাদের হাতে, আমার হাতে তো আর নেই। সবসময়তেই বলি আর রিকোয়েস্ট করি, এবার তোমাদের ব্যাপার। যাই হোক, দেখা হচ্ছে অবশ্যই আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।